আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ আমি আলোচনা করব HTML এর বেসিক অংশ। আর HTML জানার পূর্বে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে HTML ফাইল কি। HTML ফাইল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এর আগে তোমরা হয়তো জেনেছো যে ফাইলের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে ফাইল এক্সটেনশন। ফাইল নেমটা দ্বারা যে কোনো নাম দিয়ে তুমি ফাইলটাকে সেভ করতে পারো, অর্থাৎ ফাইলের পরিচিতি। আর এক্সটেনশন হচ্ছে ফাইলের প্রকারভেদ, অর্থাৎ ফাইলটা কোন টাইপের। তো সেই বিষয়টা আগে পরিচিত হয়ে নেই। তো এখানে দেখো, আমি youtube.jpg একটা ছবি সেভ করে রেখেছি। তো এখানে এই ফাইলটাকে আমি রিনেম করছি। তো রিনেম করলে পারে ছবিটা ওপেন হয়ে গেছে। ফাইলটাকে আমি রিনেম করছি, রিনেম। তো দেখো এখানে ইউটিউব যে অংশটা সিলেক্ট আছে সেই অংশটাকে বলা হয় হচ্ছে ফাইল নেম, আর .jpg যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে ফাইল এক্সটেনশন। এখন ধরে নাও যে এই ফাইলটাকে আমি একটা ফাইল তৈরি করব, যে ফাইলটাকে আমি HTML করব। তো সেইটা কিভাবে করবা সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এখানে মাউসের ফাঁকা জায়গায় কার্সার রেখে মাউসের ডান সাইডে ক্লিক করবা। ক্লিক করার পর নিউ থেকে টেক্সট ডকুমেন্টে ক্লিক করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট, এটা হচ্ছে ফাইলের নেম। তো আমি এখানে একটা ফাইলের নাম দিলাম এইচ ফাইলের একটা নাম দিতে হবে। তো আমি একটা ফাইলের নাম দিচ্ছি HHC। তো তারপর দেখো txt আছে, এই txt অংশটা উঠিয়ে দিয়ে আমাকে এখানে দিতে হবে HTML। দেওয়ার পর ডবল ইন্টারে ক্লিক করতে হবে। তো দেখো এখন ফাইলটা hsc.html হয়ে গেছে। তো এই ফাইলটাকে আমরা ওপেন করব ইট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে। তোমরা নোটপ্যাড প্লাসে ওপেন করতে পারো। তো দেখো নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করার পর নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হয়েছে, ফাইলটা hsc.html। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTML ট্যাগ কি। HTML ট্যাগ হচ্ছে HTML কোন অবজেক্টকে লেখার বৈশিষ্ট্যকেই ট্যাগ বলা হয়। আর ট্যাগের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগটা শুরু হয় লেস দেন দিয়ে এবং মাঝখানে থাকে ট্যাগের এলিমেন্ট HTML, আর শেষ হয় গ্রেটার দেন দিয়ে। তো সেম ক্লোজিং ট্যাগটা, এই ট্যাগটাকে বলা হয় হচ্ছে ওপেনিং ট্যাগ। আর সেম ক্লোজিং ট্যাগটা হচ্ছে লেস দেন দিয়ে শুরু হয়, তারপর স্ল্যাশ দিতে হয়, তারপর সেম যে এলিমেন্টটা থাকে ট্যাগের সেই এলিমেন্টটা বসাতে হয়। তো বন্ধুরা, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ সম্বন্ধে তোমার হয়তো ধারণা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে ওপেনিং ট্যাগও যা ক্লোজিং ট্যাগও তাই, শুধু ডিফারেন্স হচ্ছে এই স্ল্যাশ চিহ্নটা। এই স্ল্যাশ চিহ্নটাই শুধু ডিফারেন্স। তো এখন চলো আমরা জেনে নেই যে একটা ওয়েব পেজ তৈরি করার জন্য কি কি বিষয়ের প্রয়োজন হয়। একটা ওয়েব পেজ তৈরি করার জন্য বা ওয়েব ডিজাইন করার জন্য যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইটেল। অর্থাৎ টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে যখন পেজটা ওয়েবে ব্রাউজ হবে তখন কি নামে দেখাবে, এইটাকেই বলা হয় হচ্ছে টাইটেল। তো বন্ধুরা, চলো সেই টাইটেল বিষয়ে একটু আমরা এখানে একটা নাম দেই যে কিভাবে টাইটেল তৈরি করা যায়, সে নাম দিয়ে একটু দেখি। এখানে দিতে হবে TI টাইটেল। টাইটেল ওপেনিং ট্যাগটা আমি শুরু করছি টাইটেল। তো এখন কি নাম দেবো? আমি দিচ্ছি HSC ক্লাস ওপেনিং যেহেতু করেছি, এবং ক্লোজিংটা আমাদেরকে করতে হবে TI ক্লোজিং করছি। তো বন্ধুরা দেখো, এখন ফাইলটাকে সেভ করবো, এখানে ক্লিক করবো অথবা ফাইলে গিয়ে সেভ করবা, সেভ করাই আছে, অথবা কন্ট্রোল-S দিয়ে সেভ করবা। এখন এই ফাইলটা আমরা একটু ব্রাউজ করে দেখি যে আসলে আমরা কি লিখলাম এখানে। তো এটাকে আমরা ওপেন করছি, অপেরাতেই ওপেন করলাম।
তো বন্ধুরা দেখো অপেরাতে এটা চলে এসেছে, আমি রিফ্রেশ করে দেই। দেখো এইচএসসি ক্লাস, এই যে এইচএসসি ক্লাস এটাকেই বলা হচ্ছে টাইটেল, এটাকেই বলা হচ্ছে টাইটেল। তো এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেডিং, অর্থাৎ একটা পেজের হেডিং তৈরি করা। তো এখানে হেডিং দেওয়ার জন্য ACAD, তো হেডিং এর দুটো ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে হেড লিখে দেওয়া যায় আর একটা হচ্ছে হেড 1, হেড 2, হেড 3। তো এই বিষয়টা একটু পরে বিস্তারিত আলোচনা করব। আমি সাধারণত হেডই লিখছি। তো হেড কি দেবো, ধরো আমি হেড দিচ্ছি BAGLA বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যেহেতু হেড শুরু করছি শেষ করতে হবে HEAD, হেড দিয়ে। তো বন্ধুরা দেখো এটাকে বলা হয় হচ্ছে হেড। তো এটাকে সেভ করে আবার ব্রাউজারটাকে রিফ্রেশ করি একটু। তো ব্রাউজারটা রিফ্রেশ করার সাথে সাথে দেখো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি লেখাটা এসেছে এবং এটা হচ্ছে পেজের হেড অংশ, অর্থাৎ পেজের যে হেডিংটা এটা। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা দেব বডি, অর্থাৎ বডির ভিতর যাবতীয় HTML কোডিং গুলো করা হয়, BOD হয় বডি। তো হেডিং আমি শুরু করলাম, আর যেহেতু বডিটা লাস্টে শেষ করতে হয় সেই কারণে বডিটা আমি একটু নিচে লিখছি BOD হয়, বডিটা আমি শেষ করে দিলাম। তো এর ভিতর আমরা যাবতীয় সবকিছু লিখবো। তো এর আগে বলছিলাম হেড, আমরা পেজের হেড দিয়েছি, এখন এই বডির ভিতর হয়তো কোনো একটা বিষয়কে হেডিং করতে চাচ্ছি যে একটু বড় ছোট তারপরে ছোট, তখন এই বিষয়টা হেড অন ইউজ করতে হয়। H1, ধরো এখানে লিখছি বাংলা H1। তো যেহেতু H1 দিয়ে শুরু করছি আমাদের H1 দিয়ে শেষ করতে হবে। তারপর লিখছি ইংলিশ H2, ইংলিশ H2 স্ল্যাশটা দিতে হবে। তারপরে দিলাম H3 ICT H3 ক্লোজিং করে দিলাম। তো বন্ধুরা চলো এখন এটাকে সেভ করে একটু রিফ্রেশ করি। এই H1 এর অর্থ হচ্ছে বাংলা লেখাটা বড় দেখাবে, H2 এর অর্থ হচ্ছে একটু ছোট, H1 এর চেয়ে ছোট, H3 এর অর্থ হচ্ছে আর একটু ছোট। কন্ট্রোল S। তো বন্ধুরা আমরা একটু রিফ্রেশ করে দেখি ব্রাউজারে গিয়ে। তো বন্ধুরা দেখা যাচ্ছে বাংলা ইংলিশ ICT সেম, বাংলা লেখাটা বড় এসেছে, ইংলিশ তারপরে একটু ছোট, তারপরে ICT লেখাটা ছোট। তো এইভাবে হেডিং করা যায়। আর এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে হেড 1, হেড 2, হেড 3 এটা বডির মধ্যে থাকে। আর যে উপরে আমি যে লেখা হেড করলাম এটা হচ্ছে পেজের উপরের হেড, পেজের উপরের অংশ, এই হেডটা হচ্ছে পেজের উপরের অংশ। আর এই যে হেড 1, হেড 2, হেড 3 এটা হচ্ছে পেজের, অর্থাৎ পেজ বডির মধ্যে থাকে এই অংশটুকু। তো এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি আরো বিস্তারিত আলোচনা করব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।